আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত নবীদেরকে দুনিয়ার মাঝে প্রেরণ করেছি আনে ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে, ওয়াস্তানিবুত তাগুত, আর শয়তানের যত কর্ম পদ্ধতি আছে সব পরিহার করতে হবে। আল্লাহ বলছেন আমার নবীকে অনুসরণ করার আল্লাহ আদেশ দিয়েছেন, ভালোবাসার জন্য দিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে যদি চাও তাহলে আমাকে ভালোবাসলে হবে না, আমার ভালোবাসা পেতে হলে আমার নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে কুল, হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আল্লাহকে যদি ভালোবাসতে যদি চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মদিনাওয়ালা বিশ্ব নবীর অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কি করবেন? আল্লাহ নবীর তরিকা মানে আল্লাহ কি করবে? এই বুড়ার ডিজিগা কি করবে? আয় বুড়া, কি খবর? কথার উত্তর দেন না, লেফট রাইট করাবো কিন্তু। এটা কোরআনের ক্লাস, আলতু ফালতু জায়গা নয়। ওই এক বুড়া, ওই বুড়া একটাও জান্নাতে যাবে না, সব জান্নাতে যাবে যুবকেরা। চিল্লায় যুবকেরা বলো সুবহানাল্লাহ। বুড়ারা বই থাও, জান্নাতে যাইবে কারা? কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিনকারে 7 শ্রেণীর লোক আরশে আজিমের নিচে ছায়া পাবে। এক শ্রেণী হলো ন্যায় বিচারক বাদশা, আর এক শ্রেণী হলো যুবকেরা যারা এই কোরআনের মাহফিল করছে, মসজিদে মাদ্রাসা করছে, নারায়ে তাকবীর দিচ্ছে, কোরআনের জন্য জীবন উৎসর্গ করছে। কোন কোন যুবক প্রতি বছর এখানে মাহফিল দিতে চাও, মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের সাথে থাকবে, যারা ভালো করে বুঝে শুনে হাত জাগাইও এই কোরআনের সাথে থাকবা, আর সে আজিমের নিচে আল্লাহ ছায়া দিবে। কোন কোন যুবক চাও? দু হাত তুলে আল্লাহরে দেখাও। হাত তোলো। হাত জাগাও না কেন? হাত জাগায় না কেমন বোকা? কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, তাগুত আছে যেখানে, তাগুত আছে যেখানে, মাশাআল্লাহ কোরআনের আলো। আমার বন্ধুগণ, এখানে নবীজিকে ভালোবাসলে, নবীজির যদি ইত্তেবা যদি করেন, অনুসরণ করেন, কে ভালোবাসবে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, হে আমার বান্দা বান্দীরা, আমার নবীর যদি অনুসরণ করো, নবীকে যদি মানো, তাহলে শুধুই ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবন ভরে যত গুনাহ করেছো জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে মানলে ফায়দা কি, আর না মানলে ক্ষতি কি? আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ বলছেন নবী আপনি বলুন আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাহ, যারা আল্লাহকে মানবে না, তার নবীর তরিকা মানবে না, এরকম শয়তান আছে কিনা? কোন আছে? আরো জোরে বলেন। ইংরেজদের আইন দিয়া চলবে, বিবাহের ব্যাপারে, সবকিছু, খাওয়ার ব্যাপারে, চলার ব্যাপারে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক কূটনীতি, ব্যবসা নীতি, এ ব্যাপারে মানুষের আইন দিয়ে যারা চলবে, আল্লাহর আইন ভালো লাগে না, রসুলের আইন ভালো লাগে না, ফাইন তাওয়াল্লাহ, এরা ফিরে যাইয়া ওই মামুগো আইন মানবে, ভারতের আইন, রাশিয়ার আইন, ইংরেজদের আইন মানবে। আছে না নাই? আছে। জোরে বল, আছে না নাই? আছে। ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই কাফেরকে ভালোবাসে না। আল্লাহর আইন যে মানে না, নবীর আইন যে মানে না, ওইটার নাম কি? আরো জোরে বলেন।
আমি আর জোরে বলো, কথা বলো না কেন? নাম তো বুঝানোর জন্য তো জোরে করে কত ছোট কাম দিচ্ছ নিজের আল্লাহ দাও শরীর দিয়া। আর এই শরীর নিয়ে জান্নাতে যেতে চাও, মাহফিল কি প্রতিদিন হয়? বছরে একবার আলোচনা শুনতে চান না? চান না? না দোয়া করে দেবো? কথা বলেন না কেন? বুড়ারা জুয়ান হয়ে যাইতে হলে এখন জুয়ান কালে পাশার মধ্যে লাড়ি ঢুকায়, আর বুড়া হালে এখন তো মাইয়েরাও জিগায় না, যুবতী মেয়েরাও জিগায় না, কেউ জিগায় না। নারীদের ব্যাপারে আলোচনা আছে, শুনতে চান কিনা? আলোচনা শেষ নাই, ওরা 3টা 4টা যাও সাকুয়াতের ওর যা যাই হোক, ও আইসে যখন কষ্ট করে ওরে লেখায় আনতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। 5 রাত ঘুম নাই, আনতে কষ্ট গেছে আমার। ওনা হলে তো পাওয়া যেত না। ওর জন্য দোয়া করুন। আর আপনার প্রতি বছরও আসবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যে অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়ীলা। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, আতিউল্লাহ রাসূল ওয়া আতিউর রাসূল, আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করো, ও উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করে, যারা ন্যায়, যারা পরায়ণ বাদশা, তাদের অনুসরণ করো, যারা অন্যায় করে তা না। এরপরে বলা হলো যে ফাইন তানাযা'তুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে কোন ব্যাপারে বিবাদ যদি লেগে যদি যায়, বিবাদ লাগে কিনা কম? স্বামী স্ত্রীর মধ্যে আছে না নাই? বর্তমানে বেশি না কম? আর একটু জোরে বলেন। বর্তমানে মহিলারা আগের চেয়ে কি স্বামীরে বেশি মানে না কম মানে? আটু জোরে কন। আপনিও কন কম মানে? 80 বছরের দাদা ভাই সেও কয় কম মানে। কারণ যদি আকাশ, সে যদি বাতাস, যদি বন্যা যদি হয়, পীরের গায়ে কিন্তু বাতাস লাগে, ঠিক না? ঠিক। তাই কি খবর আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে নেন, তোমাদের মধ্যে বিবাদ যদি লাগে, এই যে শেখ হাসিনা খালেদার মধ্যে সরকারি দল বিরোধী দলের মধ্যে বিবাদ আছে না নাই? আসতে কর। পাওয়ার কত? র্যাবের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? পুলিশের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, এমপি, মন্ত্রী ঘোড়ার আন্ডাও পাওয়ার নাই। পাওয়ার যদি থাকতো তাহলে মাহবুব শাকিলকে প্রধানমন্ত্রী বাঁচাইতে পারতো, ঠিক কিনা? সুরঞ্জিত সেন গুপ্তকে বাঁচাইতে পারতো, ঠিক কিনা বলে? আছে না মারা গেছে? মারা গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদি কোন বিপদে পড়ে যদি যান, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূলের এবং তোমরা কি করো? আনুগত্য করো। আর তোমরা কি করো? উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ন্যায় পরায়ণ বাদশা, তাদের অনুসরণ করো। অন্যায় যারা করে তাদের বিরুদ্ধে জিহাদ করো, ঠিক কিনা? হযরত ওমর কে বলেছেন, ওমর, তুমি যদি কোরআন হাদিসের বিরোধিতা যদি করো, এই খোলা তরবারি দিয়ে তোমাকে ফয়সালা করা হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর কসম করব, যুবকেরা, তোমার নেতা নেত্রীর নাম নিলে, তার বিরুদ্ধে কথা বললে তুমি বাড়ি ঘরে আগুন দাও, মিথ্যা সাক্ষী দাও, কলা চোর, কম্বল চোর, টিন চোর, আলু চোর, বালু চোর। আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে কলা চোর, টিন চোর, নৌকা চোর, আলু চোর, বালু চোর, এগো দিয়া সাক্ষী দিয়েছে দেওয়ায়।
যার তাহাজ্জুদের নামাজ এক ওয়াক্ত একদিনও যার ছুটে না, লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলায়, চুরি ছেড়ে দেয়, ডাকাতি ছেড়ে দেয়, ঈমান আনে, এমন লোকের বিরুদ্ধে এভাবে সাক্ষী দেয় খারাপ লোক দিয়ে, আছে নাই বলেন? এই সমস্ত নেতাদের পিছনে যদি ঘোরো তাহলে কি হবে? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আল্লাহ বলছেন তোমাদের তোমাদের ভিতরে যদি কোনো ব্যাপারে যদি গন্ডগোল লেগে যদি যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ আল্লাহ রসুলের দিকে তোমরা ধাবিত হও। আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ কি বলছে, রসুল কি বলছে, এই কোরআন মেলো, হাদিস মেলো, তারপর ফয়সালা করো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি মুমিন যদি হয়ে যদি থাকো, আল্লাহকে বিশ্বাস যদি করো, আখিরাতকে বিশ্বাস যদি করো, তাহলে তোমরা কি করবে? বিবাদে পড়লে কি করবে? আল্লাহ আল্লাহ রসুলের কাছে আসবে না। ওই দ্বারা সকালে কামায় একবার, বিকালে কামায় দাঁড়িয়ে একবার, মোষ কামায় একবার, ওই প্যান্ট পরে নল ডালে ছেড়ে দেয়, বাম হাতে একটা সিগারেট 5টা থাকে, বাম হাতে একটার পর একটা টানে, তোমাকে টাকা দিয়া ওদের কাছে যদি যত বিবাদের ব্যাপার তোমরা বিচার চাও, কোনো কাজ হবে না। ঠিক কিনা কন? আল্লাহ বলছে আমি তোকে বানিয়েছি, নাক কান চক্ষু দেখ বান্দারা, কেমন করে সুন্দর করে তোকে বানাবো। যুবক যুবতী, একই বাবার 5 সন্তান, এক এক মায়ের ঘরে হয়েছে, এক একজনের নাক এক রকম, এক একজনের কান এক রকম, চোখ আর এক রকম। ঠিক কিনা বলে? এক রকম না, ভিন্ন রকম। শুধু ভিন্ন রকমই না, কেমন আল্লাহ খলে বিশ্বের মধ্যে কোটি কোটি মানুষ বানালেন, প্রত্যেকের আঙ্গুলের ছাপ এক না, ভিন্ন কর, ভিন্ন করে। ওই আল্লাহ লাতুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম, সব ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই যে 40, 50, 60 বছর জিন্দেগি যে কাটাইলা, কার পথে চললা, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা বলছেন কিনা? জোয়ান বয়সে কোন পথে জোয়ান বয়স কাটাইলা, কোন পথে টাকা রোজগার করলা, কোন পথে খরচ করলা, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই আঙ্গুলটা দিয়া কি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছো, না আঙ্গুল দিয়া বিরোধী দলের চৌক উঠাইয়া দিছো, না গুলি করছো? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলছেন তোমরা যদি মুমিন যদি হও, আল্লাহর উপরে বিশ্বাস যদি করো, আখিরাতের উপরে বিশ্বাস যদি করো, তাহলে ঝগড়া ফাসাদ দোলনা হতে মৃত্যু পর্যন্ত যেখানেই বাঁচবে আল্লাহ আল্লাহ রসুলের কাছে যেতে হবে। রাজি আছেন নাকি? আপনারা কি আল্লাহরে বিশ্বাস করেন? আখিরাতে বিশ্বাস করেন? কে কে করেন? 2 হাত তুলে তাকবীর দিয়া নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, দ্বীন ইসলামের আলো, ঘরে ঘরে আলো, দ্বীন ইসলামের আলো, ঘরে ঘরে আলো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওগো নবী আপনি বলেন আপনার অনেক উম্মতেরা আছে যারা তার পীরের মনে করে পীরে ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, আছে না নাই? কোন আরো জোরে কোন? পীরে নাকি ক্ষমতা দিতে পারে? কি কর না? আপনারা রংপুরের বিভাগের না কোন বিভাগের? জোরে কর। রংপুর বিভাগের এই এলাকার এমপি সাহেব, সে আবার একটু ভিন্ন ধর্মী, আমার বরিশালের যে আনোয়ার হোসেন মঞ্জুর দলের লোক। ঠিক কিনা কর? এই জন্য কথা কইতে ভয় লাগবে না, আবার গ্রেপ্তার করতে পারে। তবে শোনেন, এই এমপি কেন, কত এমপি মন্ত্রী দুনিয়ার মাঝে জন্ম হয়েছে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাত
আল্লাহ বলছে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, দুনিয়ার মানুষকে ভয় করি না। আপনারা রংপুরের মানুষ, আপনারা বললেন যে নাকি পীর সাহেবের দোয়ায় নাকি বলেন প্রেসিডেন্ট হওয়া যায় না, ছেলে হয় মেয়ে হয় না বলে। কারণ আপনাদের দেশেরই তো একজন প্রেসিডেন্ট 9 বছর ক্ষমতায় ছিল, মনে আছে নাকি? ছিলেন নাকি আপনারা? আল্লাহর রশি বাদ দিয়া 8 রশি গেছে, ঠিক কিনা কন? ওই 8 রশি পীরের বাড়িঘর সব পাকা করে দিয়েছে। মনে মনে ভাবছে, শুনছে 8 রশি পীরের কাছে গেলে ক্ষমতায় চিরকাল থাকা যায়, ছেলে হয় মেয়ে হয়, এই হয় সেই হয়, রাস্তাঘাট পাকা করে দিচ্ছে। কিন্তু 9 বছর পরে তিনি যে ক্ষমতা হারালেন, জীবনে আর যেতে পারে কিনা ক্ষমতায় জানি না। তিনি সকালে বলেন একটা, বিকালে মুখ থেকে বের হন আর একটা, ঠিক না বেঠি? লোক কিন্তু খারাপ ছিল না, লোক ভালো ছিল, মোটামুটি কাজ করছিল দেশের জন্য। 2টা কাজ করছে, একটা ইসলামিক বিশ্ববিদ্যালয় তার গাজীপুরে, ভালো লাগে না। দেখেন প্রমাণ, কোরআনের শিক্ষা বন্ধ করেন, হাফেজে গো কলিজার মধ্যে গুলি করে হত্যা করেন। আপনি একটু দেখেন, 9 বছর দেশ চালাইছে সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি, তিনি ইসলামিক বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে নিয়ে গেছে কুষ্টিয়া। কথা বোঝেন না? আর ছাত্র আন্দোলন বন্ধ করছিল। তার অবস্থা এখন কি ভালো করে তাকিয়ে দেখুন। তিনি কি আর কখনো হক কথা তো কইতে পারে না, কইলেই তো জেলখানায় যায়। আর দলের লোক আগের চেয়ে বাড়তেছে না কমতেছে? একটু জোরে কন, বাড়তেছে না কমতেছে? নিজের স্ত্রী নিজের কথা শোনে না। স্ত্রীকে যদি বলে তুমি একটু দাঁড়াও, হে বসে, আমি বসলাম। যদি কয় তুমি কাইথাও, হে কাম বুঝইলাম। কথা ঠিক না বেঠিক? চেনেন তো আপনারা? যাই হোক, নাম করা দরকার নেই। আমার বন্ধুগণ, আবার আমাদের মাঝে ওই যে আত্মচেরি পিসা হুজুর, আমিও তো ফরিদপুরে বিবাহ করেছি। তিনি 300 আসনে নির্বাচন করছিল ফুল মার্কায়। কি মার্কায় বলেন? গোলাপ ফুল মার্কায়। একটা আসনেও কি নিজে যাইতে পারছে কিনা কোন? আমাদের মাঝে অনেক কপাল পোড়া আছে, নির্বাচন হলে মাজারে দৌড়ায়। দৌড়ে কিনা কোন? ওই যে শাহজালাল মাজারে, শাহ মাকদুমের মাজারে। আবার দৌড়ায় কোথায়? ভণ্ড পীরের মাজারে, লাল শালু কাপুরওয়ালার মাজারে দৌড়ায়। আছে না নাই? আর ল্যাংড়া ফকির যদি দেখে, কয় মামার দে মাল আছে। মাল তো একটা আছে 8 ইঞ্চি, টন 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 করে, ঠিক কিনা কোন? রাগ হইয়া আমার বাবারা, ভাইরা, আল্লাহর নবীজির পায়ের জুতার ধুলা সারা বিশ্বের ওলিদের, সারা বিশ্বের আলেম ওলামাদের আমল একখানায় যদি করা হয়, বিশ্ব নবীর পায়ের ধুলা যদি একটা ধুলা যদি রাখা হয়, নবীজির পায়ের ধুলার ওয়েট বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার নবী কেমন নবী? পায়খানা করলে মাটিতে খেয়ে ফেলতো, কোনো গন্ধ নাই পায়খানায়। সুবহানাল্লাহ কর। প্রস্রাবে কোনো গন্ধ নাই। সুবহানাল্লাহ কর। আমার বন্ধুগণ, প্রস্রাব মাটিতে খেয়ে ফেলতো, ঘাম, শরীরে ঘাম থেকে সুঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই নবীজির ব্যাপারে আল্লাহর নির্দেশে, যে নবীজি সূর্যকে তলিয়ে চন্দ্র উদিত করেছেন, আল্লাহর নির্দেশে বলছেন হয়ে যাও। আল্লাহর নির্দেশে নবীজি এভাবে হাতের আঙ্গুল দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করছে। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। ওই নবীকে আল্লাহ বলতেছে সূরা ইউনূসের মধ্যে, উল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মা শা আল্লাহ। হে রাহমাতুল্লাহ আলাইহি, আপনি বলুন, লা আমলিকু লিনাফসি, আমি আমার নিজের জন্য, নফসের জন্য কোন মালিক না। মালিক বুঝেন তো? যুবক মানুষ মুখ ডাকছো কেন? জোরে স্লোগান দিতে। আমি আমার নিজের জন্য মালিক না। কিনা বলেন? মালিক না। দরর ওয়ালা নাফআন, খারাপ বা ভালো করার। অন্য জায়গা আছে নাফআন ওয়ালা দররান, ভালো বা খারাপ করার। এখানে আছে খারাপ বা ভালো। অন্য আয়াত আছে ভালো বা খারাপ করার কোন মালিক না।
ইল্লা মা শাআল্লাহ। আমার আল্লাহ যতটুকু ভালো মন্দ আমাদেরকে দেন ততটুকু আমি মালিক। ছেলে দেওয়ার মালিক আমি না, মেয়ে দেওয়ার মালিক কোন পীর না, মাওলানা না, বিশ্ব নবী না। ছেলে দেওয়ার মালিক যদি আল্লাহ যদি হইতে, মানুষে যদি হইতে। আমাদের মাঝে অনেক আছে কয় সায়দাবাদী হুজুরের দোয়ায় আল্লাহ ছেলে দেয়, অমুক পীরের কাছে গেলে ছেলে দেয়। আবার দেখেছি শাহজালালের মাজারে যাইয়া কচ্ছপে গায়ের উপরে শ্যাওলা পরা আছে, এর মধ্যে মহিলা নারী পুরুষ হাত বুলায় আর চেহারার মধ্যে মাখে কচ্ছপের মায়ের পায়ের মধ্যে চুমু দেয়। এরকম ভণ্ড আছে না নাই বলেন? আর একটু জোরে বলেন। ছেলে যদি পীরের দোয়াই যদি হয় তাহলে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে বড় পীর কি শশীনা পিসা বড় নাকি? কোন সর্বনা পিসা বড় নাকি? আটরশি বড় নাকি? জনপুরি বড় নাকি? ওই ভণ্ডরা বড় নাকি? বলেন বড় নয়। ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। মুসলমানের জাতির পিতা বয়স হলো 85 বছর হয়ে গেছে। কত বছর বলেন? 85 বছর। সন্তান হয় না, নামাজে দাঁড়ানো, নামাজের মশলায় দাঁড়ানো, দাঁড়িয়ে আকাশ আর জমিনের মালিক আল্লাহকে বলছে রব্বি হাবলি মিনাস সলিহিন। আয় আল্লাহ আমার একটা নেক সন্তান দান করো। বলুন সুবহানাল্লাহ। আঙ্গুল জাগান না কা? এক আঙ্গুল না দুই আঙ্গুল? না না, কি মাইক অপারেটর? আমি মনে করছি যে মাশাআল্লাহ একজন ওঠে না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা সব জান্নাতি। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ শুনুন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত হইছে কোন? 85। সবাই কইতে হবে কয় বছর? 85 বছর বয়স। ছেলে হয় না, নামাজে দাঁড়ানো আল্লাহর কাছে বলতেছে, নামাজে দাঁড়ানো আর বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আয় রাব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আর আমরা তো সন্তান চাই চোর, গুন্ডা, বদমাশ, দাঁড়াই দাঁড়াই যদি পেশাব যদি করে, প্রস্রাব করে, ইসলাম কিভাবে ঠেকাবে এইটা যদি করতে পারে তাহলে ছেলে ভালো, ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করছেন কত বছর বয়সে বলেন? দেখেন চাই দেন তো কেউ জিমটি দেয় নাকি? কেউই না। মাশাআল্লাহ 85 বছর বয়সে দোয়া করার সাথে সাথে নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কানের কাছে মোবাইল পাঠিয়ে দিলেন হযরত জিবরাইলকে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম তোমার জন্য সুসংবাদ হলো, তোমাকে আমি একটা সহনশীল সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভালো মন্দ করার মালিক কেনা? আর একটু জোরে কর আল্লাহ। এই যে সৌদি আরবের যে সরকার আছে সাদ্দাম, কত বড় পাওয়ার দেখাইছে, দেখাইছে কিনা কোন? আছে নাকি কোন? নাই। আমার বন্ধুগণ এভাবে অনেকে পাওয়ার দেখাইছে। টিক্কা খান, ভুট্টা খান, আইয়ুব খান পাওয়ার দেখাইছে, ঠিক কিনা কোন? আল্লাহ বলছে কোরআনে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা করে বাদশাহী দান করে, যার থেকে ইচ্ছা করে বাদশাহী ছিনিয়ে নেন। আমার বন্ধুগণ নবীজির উপর ঈমান যদি কোন মানুষ যদি আনে, আল্লাহ নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কি নাইমা সুবহানাল্লাহ ধরে কই তৈব? স্পিড বাড়ে না? যার স্পিড বাড়ে না সে কোন শ্রেণীর মুমিন একটু ভালো করে শুনুন। কষ্ট হচ্ছে? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় মুমিন হলো এই ব্যক্তি আল্লাহ যখন জিকির যখন করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে। জিকিরের অনেকগুলো অর্থ আছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহই নয়। কোরআন তেলাওয়াত জিকির, বান্দা যখন কোরআন তেলাওয়াত যখন করে তখন বান্দার অন্তর চমকিতে থাকে, আকাশে বিজলি যেমনি চমকায়, স্থির থাকতে পারে না। হানজালার মতো আমার বন্ধুগণ, ওর মতো আনাল হক বলছিল কিনা মনসুর আহলাজের মতো এভাবে করে কলেজার মধ্যে এভাবে করে পান শুরু হয়ে যায়। ওই মোমের বাড়ির চিন্তা থাকে না, স্ত্রী চিন্তা থাকে না, আল্লাহর জন্য পাগল হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর কোরআনের আয়াত যখন তুলে যখন নসিহত যখন করে, রাবার টানলে যেরকম বলে মুমিনের ঈমান তেমনি বলে যায়। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলামের আলো, দিন ইসলামের আলো, কোরআন হাদিসের আলো। দুর্নীতিবাদ যেখানে, আমরা নাই দুর্নীতিবাদ যেখানে, আমরা নাই সেখানে, কোরআন হাদিস যেখানে, আমি মনে যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ শুনুন, আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি বলেন? এক নাম্বার মুমিনের গুণ হলো আল্লাহ যখন জিকির করে, আল্লাহু আকবার জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, মুমিন তখন এত মজা লাগে। একজন আল্লাহর ওলি বলছে, আল্লাহ আল্লাহ যতই ডাকি ততই মধুর লাগে, এই নামে যে এতই মধুর কি জানি তো আগে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আস্তে না জোরে বলো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জোরে বলো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন বান্দারা আল্লাহ আল্লাহ যতই ডাকে মুমিনের কাছে তত ভালো লাগে। ঘুমের চিন্তা থাকে না, খাওয়ানোর চিন্তা থাকে না, সাহাবীদের চরিত্রবান হতে চায়। আর কোরআন দিয়ে যখন তাফসীর যখন করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, রাবার টানলে যেরকম বলে মুমিনদের ঈমান তেমনি বলে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর একমাত্র শুধুই মাত্র ভরসা করে আল্লাহর উপরে। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা ধরো, এই দুইটা ধরো, একটা জন যেতে পারে না। বট এই ধরো ফাজিল, কত বড় সাহস! আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভরসা করে কার উপরে? জমিনের উপরে ভরসা করেন না, করবেন নাকি? মুশরিক হয়ে যাবে। জমিনে ফসল দেওয়ার মালিক না, মালিক কেনা? বৃষ্টি কে দেয়? আর জোরে বলো কে দেয়? আব্বুরা পাগল হয়ে যাও, বুড়ারা আল্লাহ ডাবল ডাবল সব দিবে তোমাদেরকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর নবীকে যদি কেউ মানে, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেয়। সুবহানাল্লাহ। عن عبادة بن صامت رضي الله تعالى قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله حرم الله عليه النار. رواه مسلم. حضرت উবাইদুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুনেছি, যেই সমস্ত মানুষ বলে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, এই কথা যারা বলবে,
ধীরের মনে আমল করবে, অন্তরে মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে, সে অনুযায়ী আমল করবে। আল্লাহ নবীজি বলেছেন আল্লাহ তাআলা এদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই বিশ্বে মানুষ চরিত্রের জন্য কার্ল মার্কসের কাছে যায়, মাও সেতুনের কাছে যায়, ডারউইনের কাছে, রবীন্দ্রনাথের কাছে যায়, ঠিক কিনা কন? চরিত্র শেখার জন্য বই পুস্তকের মধ্যে। আমার বন্ধুগণ, মা বোনদের ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। অনেক মা বোন এসেছেন, আমি কোরআনের আলোচনায় বসেছি, শুনে নাও আমার বাবারা, ভাইরা। এতক্ষণ আলোচনা করতে চাই না, আপনারা যেভাবে বসে আছেন চাতক পাখির মতো, রাত যে কুখান থেকে চলে যায় আমি জানি না। আল্লাহর নবীজি সারা নামাজের পরে কোরআনের আলোচনা নিয়ে বলছেন, দ্বীনের আলোচনা করছেন সাহাবীদের কাছে। সাহাবীরা সকাল হয়ে গিয়েছে, ফজর আজানের তো আল্লাহর নবীজি বলছে বিলাল আজান দাও। হযরত বিলাল আজান দিবেন। এর মধ্যে ঈমানের কোয়ালিটি যার যতদূর, কেউ বলছেন হুজুর মনে হয় রাতের কিছু অংশ গেছে, কেউ কা চাইরে, কেউ কা অর্ধেক, কেউ কা হুজুর পুরো রাত যায় না। ভালো করে দেখেন, আজকে আমার মনে হলো সেভাবে আপনারা কোরআনের আলোচনা শুনছেন, আর একটু কে কে শুনতে চান দু হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল ইসলামের আলো। আমার বাবারা, চরিত্র হচ্ছে মানব জীবনের একটা অমূল্য সম্পদ, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সৃষ্টির সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ চরিত্র অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের মধ্যে বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নিশ্চয় নিশ্চয় হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্র অধিকারী করেছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী দেখেন, আমরা তো বিরোধী দলের পিটাই, আওয়ামী লীগ যখন ক্ষমতায় বিএনপির পিটায়, বিএনপি যখন ক্ষমতায় আওয়ামী লীগের পিটায়, জাতীয় পার্টি যখন ক্ষমতায় অন্য দলের পিটায়, আবার অন্য দল ক্ষমতায় জাতীয় পার্টির পিটায়। আছে না নাই খান? আপনারা নিজেরাও একজন আরেকজনকে পিটান। আল্লাহর নবীর সুপারিশ পেতে যদি চান, নবীর রঙে রঙিন হতে আল্লাহ বলেছেন। মুসলমান রাজি আছেন নাকি? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মসজিদে নববীতে প্রতিদিন সবাই এর আগে মসজিদে যেতেন। আমরা তো মসজিদে দেরি করে যাই। মসজিদে নববীতে আল্লাহর নবী যেতেন, অন্ধকার অন্ধকার থাকত। একজন বুড়ি, ইসলামের শত্রু একজন মহিলা, বুড়ি মানুষ, ওই পথের মধ্যে কাটা পুঁতে রাখত। আল্লাহর নবীজি যখনই যেতেন পায়ের মধ্যে কাটা ঢুকতো, আর নবীজি কষ্ট পেতেন। বুড়ি দূরে বসে খুব মজা পেত, একটু একটু হাসত। অনেকদিন এভাবে চলে গেল। একদিন আল্লাহর নবীজি দেখলেন পথে আজকে কাটা নাই, পায়ে বিঁধতেছে না। আল্লাহর নবীজি মসজিদে নববীতে যে নামাজ পড়লেন, নামাজ যে বুড়ির খোঁজ খবর নিতে গেলেন বুড়ির বাড়িতে। সুবহানাল্লাহ। আমরা হইলে তো কইতাম ভালো হইছে, ঠিক কিনা? আল্লাহর কসম করে বলছি, এই কোরআনের জন্য আমার উস্তাদের যত নির্যাতন করো না কেন, তোমাদের জন্য আমার উস্তাদ বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আমার অন্যান্য আকাবিররা কখনো তোমাদের জন্য বদদোয়া করে না, ঈমানের জন্য দোয়া করে। বলো সুবহানাল্লাহ। তুমি ফাঁসির কাছে ঝুলাতে পারো, তুমি হাত পা ভেঙে দিতে পারো, কোন মুসলমান তোমার জন্য বদদোয়া করে না, ঈমানের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজির চরিত্র কেমন ছিলেন মুসলমান শোনো। কষ্ট হচ্ছে নাকি? শুনতে চান নাকি? কে কে চাও একটু জোরে দু হাত তুলে তাকবীর মারো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো, দুর্নীতিবাজদের রুখে দাও। আমার বন্ধুগণ শুনুন, আল্লাহর নবীজি বুড়ির বাড়ি চলে গেলেন। বুড়ির বাড়ি যে বুড়িকে ডাক দিলেন, বুড়ি বলছে কে? বলছে আমি মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি, বলছে মুহাম্মদ তুমি আসলে কেন? কয় বুড়িমা আমি মনে মনে ভাবছি আপনি অসুস্থ হয়েছেন। কয় কিভাবে বুঝলে? কয় বুঝছি এভাবে, আমি আজকে দেখতেছি আমার পথে কোনো কাঁটা নাই, সেই জন্য আমি মনে মনে ভাবলাম যে প্রতিদিন আমি মসজিদে নববীতে যেতাম, পায়ের মধ্যে কাঁটা বিঁধে যেত, আজকে পায়ে কাঁটা বিঁধছে না, পুচ্ছে না, কাঁটা ঢুকছে না, সেই জন্য আমি আপনার বাড়িতে এসেছি। বুড়িমা আপনি অসুস্থ হয়ে দেখতে আসছি। বুড়ি বলছে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তুমি চরিত্রবান, তুমি সঠিক নবী, আমি আর কাফির বললাম না, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কোরআনের শত্রুরা, ইসলামের শত্রু, নবীর শত্রু, মুমিনের শত্রু, শুনে নাও, তোমরা যতই চাও পিটিয়ে মেরে ফুৎকার মেরে ইসলামকে, নবীর আদর্শকে, নবীকে, মুমিনদেরকে নির্বাপিত করবে, কষ্টি নিকালাও পারবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আও ফাসিকুন আও যালিমুন। কাফের ফাসিকেরা চায় ফুৎকার মেরে কোরআনের এই আলোকে, নবীর আদর্শকে, মুসলমানের দ্বীনকে নির্বাপিত করে দেওয়ার জন্য আল্লাহ বলছেন কাফের বেঈমান ফাসিকেরা যতই চায় এই কোরআন পূর্ণতা পথে পৌঁছাবে, এই একদিন এই পৃথিবীর মাঝে কালেমার পতাকা উড্ডীন হবে। দুনিয়ার নাস্তিক মুক্তার যত শত্রুরা আছে এটাকে কখনো রোধ করতে পারবে না, ঠিক কিনা বলো? মাদ্রাসার শিক্ষা বন্ধ করতে চাই, আমি একজন সাংবাদিক হিসেবেও বলছি, মাদ্রাসার শিক্ষা ইসলামের শত্রুরা বন্ধ করতে চায়, কিন্তু আল্লাহর কসম নুরানি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলো? ও মুসলমান, একটা মাহফিল যদি বন্ধ করতে যদি চায়, দৈনিক 5টা মাহফিল করব, আমাকে ডাকবে, 5 জায়গায় 5টা ইউনিয়নে 5টা মাহফিল করব, যত বাধা দিবে, এক আঙ্গুল যদি ইসলামের বিপক্ষে যদি দেখায়, কোরআন বন্ধ যদি করতে চায়, কে কে আছো? আল্লাহ তো 10টা আঙ্গুল ওই কাফেরের বিরুদ্ধে জাগাবে, দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা, দিন ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, নারায়ে তাকবীর, আমার বন্ধুরা, আমার ভাইরা শুনুন, ওই বুড়ি আর অমুসলিম হলো না, কি রলো না বলুন? অমুসলিম রলো না, বুড়ির সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীজিকে, আল্লাহর নবীর ব্যাপারে অন্য হাদিসে বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বন্ধুগণ, মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীজিকে স্ত্রী, পরিবার, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, ব্যবসা বাণিজ্য এর চেয়ে নবীজিকে যদি বেশি মহব্বত না যদি করে, ওই মানুষটি কখনো মুমিন হতে পারবে না। আবারও বলছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। মা বাপকে যে ভালোবাসেন তার চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে বলেন? আল্লাহর নবীকে। ছেলে সন্তানকে যে ভালোবাসেন তার চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে বলেন? আপনার রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বর্তমানে আছে, বিগত দিনে আছে, আপনি ভালোবাসবেন এই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, মা বাবা, বউ, স্ত্রী, পরিবারকে বেশি না আল্লাহর নবীকে বেশি? আর তো জোরে বলেন, কথা কন না। পান খাওয়ার এত মহব্বত, ভিডিও হচ্ছে মিয়া, আস্তাগফিরুল্লাহ, মাশাআল্লাহ, শুনছেন তো বুঝি বাবা? আব্বুজান, আপনারা যখন আল্লাহু আকবার বলবেন, ভিডিওটা যখন আল্লাহর দরবারে হাজির হবে, হতে পারে এই মাহফিলে যারা আছেন কারো তাকদিরে আল্লাহ যেন না করেন
জাহান্নাম হয়ে যদি যায়, সেদিনকার ঈমানের বলে বলিয়ান হয় তাকবীর দিয়েছেন, হাত জাগিয়েছেন, আল্লাহকে বলবে রব্বুল আলামিন দেখো তো আমি তো মানুষ, শয়তানের প্রভাবে অন্যায় করেছি, কিন্তু রাত 12:30টার সময় আমি হাত জাগিয়ে স্লোগান দিয়েছি, গলা ভেঙে দিয়েছি, আল্লাহ এই উছিলায় আমাকে আপনি জান্নাত দিয়ে দেন, আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার মা বাবা ছেলে সন্তান ব্যবসা বাণিজ্য নেতা নেত্রী, তোমার ধন সম্পদ যা কিছু আছে এই পৃথিবীর মাঝে সবের চেয়ে আমার নবীকে যদি, নবী বলছেন আমাকে যদি বেশি ভালো যদি না বাসো তাহলে তোমরা কেউ মোমেন না। কথা বুঝছেন? মোমেন খালি মুখে বললেই হবে না, আল্লাহ নবীকে ভালোবাসছে মায়েরা। শোনো, উহুদের ময়দানে তোমরা অনেক মায়েরা তো এখানে এসেছো, হাজার হাজার মায়ের এসেছে, প্রজেক্টরের মাধ্যমে দেখছে, তাই কিনা বলেন নসিহত। মায়েরা শুনুন, উহুদের ময়দানে বিশ্ব নবীর এই কোরআনের জন্য দান শহীদ হয়ে গেছে, ভেঙে গিয়েছে। লোহার হেলমেট এই কোরআনের জন্য, ইসলামের জন্য আজকে আমাদের দান ভাঙে না। পীরদেরকে আমাদেরকে খাদ্য দেয়, মসনদে রাখে, আর এক শ্রেণীর পীরেরা আছে ভণ্ডরা আছে, হুজুর আপনারা যদি ভালোই যদি হন তাহলে আপনাকে জেলে নেবে কা, ফাঁসিতে দেবে কা, মারবে কা, পিটাবে কা। কপাল পুরা কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না وهم لا يفتنون سبحان الله سبحان الله الله بس حسب الناس ايتركوا ان يقولوا আল্লাহ বলছে মানুষ কি মনে করেছে শুধু যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমি তাদেরকে ছেড়ে দেব, ওহুম লা ইফতানুন আমি কি তাদেরকে পরীক্ষা করব না? অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব। সামনে আয়াতে বলছে হযরত আদম আলাইহিস সালাম হতে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল মুমিনেরা সাহাবীরা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের জন্য পরীক্ষা নিয়েছেন, ঠিক কিনা বলো? ইব্রাহিম আলাইহিস আগুনে ফেলাইছে, ঠিক কিনা বলো? আগুন থেকে রক্ষা করছে কেডা? আরো জোরে বলো, আরো জোরে বলো। বলো না, এই আল্লাহ বললে হবে না? কলিজার মধ্যে যত মহব্বত আছে জোরে আকাশের দিকে মুখটাকে ফিরিয়ে যত পাওয়ার আছে সব পাওয়ার দিয়া আরশে আজিম আল্লাহ বসা আছেন। জোরে বলেন শেষ আসমান আল্লাহ এসে দেখতেছেন বান্দারা কি করছে। অন্তরে আল্লাহ বলে ডাক দিবেন। একবার যদি মাকে যদি সন্তান মা বলে ডাক যদি দেয়, মা বাবার কলিজার মধ্যে মায়া লেগে যায়। হাজার রকমের কাজ করে মা সন্তানকে বুকে টেনে নেয়, চুমু খায়, ঠিক কিনা কন? এবার আল্লাহকে সেভাবে ডাক দেন, আর অন্তরে যা যা চাওয়া চান জোরে বলেন আল্লাহ। বলো না আল্লাহু আকবার, জোরে কবেন আল্লাহ। চোখ যেন লাল হয়ে যাবে, ফেরেশতারা ভিডিও করছে। আবার বলেন আল্লাহ। মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি উহুদের ময়দানে দাঁত ভেঙে গেল, শহীদ হলো, লোহার হেলমেট ঢুকে গেল। নবীজি চতুর্দিকে উহুদের প্রান্তরে সংবাদ হয়ে গেল, নবীজি দুনিয়ার মাঝে নাই। কি নাই? কোথায় নাই? একজন মহিলা এই সংবাদ শোনার পরে আর বাড়িতে ঢুকতে পারলো না। মহিলা ওদের প্রান্তরে দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন। এমন সময় একজন সাহাবীর সাথে দেখা। ও মহিলা কই যাও? উহুদের ময়দানে যাই। উহুদের ময়দানে যে লাভ হবে না, তোমার যে স্বামী আর ছিল, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। মহিলা বলছে আল্লাহ নবীর সাহাবী, আমি শুনতে চাই না আমার যে স্বামী শহীদ হয়েছে, শুনতে চাই না। বলো তো আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? আল্লাহু আকবার। মহিলা আবার দৌড়াচ্ছেন, আরেকজনের সাথে দেখা। বলছে মহিলা কোথায় যাও? বলছে উহুদের ময়দানে যাই। কই উহুদে যে লাভ হবে না,
তোমার যে সন্তান ছিল সন্তান তো শহীদ হয়েছে। মহিলা বলছে শোনো, আমি শুনতে চাই না আমার স্বামী শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে, বলো তো বিশ্ব নবী আমার নবী কেমন আছেন সেই সংবাদ বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি রক্ত ঝরছে মাথা থেকে, নবীজির শরীর থেকে রক্ত ঝরছে, দান মোবারক শহীদ। নবীজি সাহাবী পরিবেষ্টিত মহিলার দূর থেকে বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, আমার কিছু আসে যায় না, আমার কোনো দুঃখ নাই, আপনি যে বেঁচে আছেন এটাই হলো আমার পরম সান্ত্বনা, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, রাজি আছেন নাকি? আল্লাহর নবীকে যারা ভালোবাসবে না, নেতাকে ভালোবাসবে, নবীজি বলছে একটা আর নেতা বলছে আর একটা। নেতার কথা ভালোবাসে, নবীর কথা ভালোবাসে, আছে কিনা বলেন? আল্লাহর নবীকে ভালোবাসা, কোরআনকে মেনে নেওয়া। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছেন, আয়েশা সিদ্দিকা বলুন তো আল্লাহর নবীর জীবন চরিত্র সম্পর্কে কিছু বলুন। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন কানা খুলুকুহুল কুরআন, এই গোটা কোরআনই হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন চরিত্র। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি দুনিয়ার মাঝে আসছেন, আল্লাহ দিয়েছেন কোরআন, কি দিয়েছেন সাথে বলুন? লিতাহকুমান নাস, লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে কোরআন দিয়া ফয়সালা করবে। আমরা ফয়সালা করি মানুষের আইন দিয়া। সেই জন্য বলুন তো বর্তমানে পুরুষের কোটা বেশি না নারীদের কোটা বেশি? বলেন। পুরুষের চাকরিতে কোটা কত? 40%। নারীদের কত? 60%। আমার বন্ধুগণ, নারীরা ক্ষমতায়, চাকরিতে, পুলিশের আইজিপিও কিছুদিন পরে নারীরা হয়ে যাবে। বর্তমানে পুলিশের আইজিপির বাড়ির কাছে মাহফিলে যাচ্ছে কিছুদিনের মধ্যে। গত বছর গিয়েছিলাম ওই ভোজেশ্বর শরিয়াতপুর, কিন্তু নারীরা দাবি তুলেছে না ওই পুলিশের আইজিপি হতে হবে নাকি নারী, কি হতে হবে? আইজিপি বলেছে। আমার বন্ধুগণ, নারীরা স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, কৃষি মন্ত্রী, প্রধানমন্ত্রী, পুলিশের আইজিপি শুধু নয়, টপ টপ নির্বাচন কমিশনার নারী। কিন্তু বলুন তো নারীদের যৌতুক বাড়ছে না কমছে? বলে আর একটু আস্তে গণ, নারীদের যৌতুক বাড়ছে না কমছে? কে বাড়বে? সরকার প্রধান মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা 2 জন, আবার স্বরাষ্ট্রমন্ত্রী, স্পিকার থেকে নিয়ে 14 গোষ্ঠী নারী। কিন্তু নারীদের যৌতুক আগের চেয়ে বাড়ছে না কমছে? কে বাড়বে? সরকার কি কমাইতে পারেন? আল্লাহর কসম করে বলছি, এই কোরআনের শাসন ছাড়া নারী যদি সর্ব জায়গায় নারী যদি হয়ে যদি যায়, তারপরও এই নারীদের যৌতুক কমাতে পারবে না। ঠিক না বেটি? ওই পিছনে চাদর জিগান, আমি ওই মুরগির মতো সাদা চাদর, আমি বুড়া না জোয়ান না? বুড়া মানুষ, বুড়া চলবে না, সব জোয়ান দিয়া, জোয়ান বউ দিয়া জান্নাতে পাঠাইতে। মানে আলহামদুলিল্লাহ, জান্নাতে জোয়ান বউ কেনা কেনা চান? হাত তুলে আল্লাহর দেখাতে। মাশাআল্লাহ, এ ব্যাপারে না নাই সবাই চায়, বলেন আলহামদুলিল্লাহ। বুড়ারাও চাহাতে কান না, জোয়ান বউ চান না জান্নাতে? জোয়ান বউ তো আল্লাহ দেবে 70 জন, নারী দেবে কয়জন? বর্তমানে দুর্গা বিয়ে করলে এই ঠিক কিনা কর, আর জান্নাতে দেবে কয়জন? আর একটু জোরে কর। মমতাজের মতো চরিত্রওয়ালা মাইয়েরা, মমতাজের স্বামী বেশি না কম? যে মহিলার স্বামী বেশি ওই মহিলা বালা। আর একটু জোরে কর। যেই পুরুষের বাপ বেশি, যেই সন্তানের বাপ বেশি, ওইটা ভালো না খারাপ? ওই সন্তানের নাম কি? যার সন্তান। ও দুনিয়ার মানুষেরা বেশি বাবা বাবা কইলেন না, খাজা বাবা, কালা বাবা, রাঙ্গা বাবা, গড়ি বাবা। বাবার পোলার দাড়ি নাই, টুপি নাই, বাবার পোলারে মানেন
মাইজা ভাই ঠিক কি না হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কিরান ইসলাম না মানার কারণে কিরানকে আল্লাহ পানিতে ডুবাই মারছে ঠিক কিনা বলো আল্লাহ নবীর ছেলে পীরের ছেলে ডাক্তারে করে জন্মগ্রহণ করে ডাক্তার হওয়া যায় না পড়াশোনা করতে হয় ঠিক কিনা কও ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলেন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য লেখাপড়া করতে হয় মুহাদ্দিস মুফাসসিরের ঘরে জন্মগ্রহণ করলে মুহাদ্দিস মুফাসসির হওয়া যায় না লেখাপড়া করতে হয় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না তাকে ঈমান আনতে হয় ঠিক কিনা বলো তোমার পোলার দাড়ি নাই টুপি নাই জুব্বা নাই নারী পুরুষ এক হইয়া খাজা বাবার বাড়ি যাইয়া নারী পুরুষ এক হইয়া খালা তোমার মা তোমার চাচাতো বোন বিয়াই বিয়াইনের এক হইয়া ছাগল গরু কুত্তা ভেড়া এক বাসের মধ্যে উঠাইয়া আর মাইক লাগাইয়া হুক্কুরু হুক্কুর করতে করতে ফজরের নামাজ পড়া লাগে না আসর পড়া লাগে না মাগরিব লাগে না খাজা বাবার বাড়ি যাইয়া রাত্রি বেলা পাশাপাশি বইয়া যদি বাতিল বাইয়া জিকির করলে বহু সওয়াব পাওয়া যায় আছে না নাই কোন এবারে জিগান আছে না নাই আমার বন্ধুগণ শুনুন নামাজ নাই একটারও রোজা নাই আমার বন্ধুগণ আমার মানুষ ভাইরা রাজা নামাজ নাই রোজা নাই কোনো কিছু নাই খাজার বাড়ি দৌড়ায় আর বলে যে আমার ফিরে এই দেয় সেই দেয় অমুক দেয় সমুক দেয় ঠিক কিনা গণ এগুলো জায়েজ নাই আল্লাহর কসম করে বলছি কোন সরকার যদি নারীরা সব জায়গায় যদি ক্ষমতা আছে তারপর নারীদের সম্মান বাড়াতে পারবে না কি বলেন বর্তমানে এক শ্রেণীর গন্ড মূর্খ নারীরা স্লোগান দেখে আমাদের দাবি মানতে হবে সমান অধিকার দিতে হবে নইলে মোল্লাগো ঠ্যাং ভেঙে দেব ও নারীরা শোনো কোরআন দিয়ে শোনো আল্লাহ নবীজির কাছে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ কার সাথে সুন্দর আচরণ করব কার খেদমত করব আল্লাহ নবীজি বলছে তোমার মায়ের এরপরে বলছে কার বলছেন উম্মুকা দুইবার তৃতীয়বার বলছেন এরপরে কার সুম্মামান বলছে উম্মুকা তিনবার বলছে মায়ের কথা চতুর্থবার জিজ্ঞাসা করছে সুম্মামান ইয়া রাসূলুল্লাহ এরপরে কার সাথে সুন্দর আচরণ করব কার সাথে ভালো আচরণ করব আল্লাহ নবীজি বললেন উম্মুকা আবুকা চতুর্থবার একবার বলেন বাবার কথা মায়ের কথা কয়বার বলছে আরো জোরে বলেন কয়বার আল্লাহ নবীজি বলেছেন তোমার মা মায়ের পায়ে তোলে আল্লাহর জান্নাত আল্লাহ নবীজি বলেছেন কারো যদি মেয়ে সন্তান যদি হয় ওই মেয়ে সন্তানকে একটা মেয়ে যদি হয় মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে সুপাত্রের কাছে বিবাহ যদি দেয় আল্লাহ নবীজি বলেছেন আল্লাহ ওই ছেলে মেয়ের মাকে একটা জান্নাত দান করবে সুবহানাল্লাহ সাহাবীরা বললে হুজুর আমাদের যদি একাধিক মেয়ে হয় কি হবে আল্লাহ নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একাধিক জান্নাত দান করবে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কিন্তু বর্তমানে আল্লাহ নবীজি বলেছেন যেই মহিলা মেয়ে সন্তান বেশি হয় তার মেয়ে বিবাহ করো আর বর্তমানে যেই মহিলার মেয়ে কম ওই মহিলার মেয়ে বিয়ে করে ঠিক কিনা কম মেয়ে বেশি হলে স্ত্রীকে ভালোবাসে না কষ্ট দেয় কম আটু জোরে কম আল্লাহর কসম করে বলছি কোরআন সাক্ষী শোনো এই নবীজি হলো এই কোরআন গোটা কোরআন হলো বিশ্ব নবী আমার বন্ধুগণ ও মায়েরা শোনো তোমাদের মতো মানুষ এই বিশ্বে আর কোথাও আছে কিনা জানি না কারণ ইসলাম নবীজি 40 বছর বয়সে নবীজি নবুয়তি পেলেন কোরআন নাজিল হলো নবীজি কাছে সর্বপ্রথম পুরুষের মধ্যে নারীদের মধ্যে ইসলাম গ্রহণ করলো মা খাদিজা ইসলাম গ্রহণ করলেন পুরুষের মধ্যে কেনা করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম সর্বপ্রথম গ্রহণ করছে নারীরা আমার বন্ধুগণ ইসলামের জন্য নবীজি যখন নবী হলেন তার আগে হতেই ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলীন করা আরম্ভ করলেন আমার বন্ধুগণ হযরত খাদিজাতুল কুবরা আরবের মধ্যে সবচেয়ে ধনাঢ্য রমণী ছিলেন মা খাদিজাতুল কুবরা নবীজি যখন হেঁটে যখন যেতেন রাস্তা দিয়া
রোদ যেন বিশ্ব নবীর মাথার উপরে না পড়ে। আল্লাহ নবীর মাথার উপরে ছায়া হয়ে ছাতির মতো ছায়া দিয়ে চলছে, রোদের আলো নবীজির মাথায় পড়ছে না। নবীজি ছাগল চড়াতে যেতেন, গাছের ছায়া শুয়ে পড়েছেন, গাছ গাছ হেলে ডুলে নবীজিকে বাতাস করছেন। সুবহানাল্লাহ। রৌদ্র যখন নবীজির গায়ে পড়ে, গাছের শাখা প্রশাখা বেড়ে গিয়েছে, নবীজির গায়ে যেন রৌদ্রের আলো না পড়ে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এইগুলো দেখে নবীজিকে বিবাহ করতে চান। আল্লাহর নবী বলছে বিবাহ করতে পারি না। অনেক রিকোয়েস্টের পরে আবার তার দাদার কাছে, চাচার কাছে চলে গেল। অনেক রিকোয়েস্টের পরে আমার বন্ধুগণ চাচার কাছেও গেল। নবীজি বলছেন আমি বিবাহ করতে পারি যদি খাদিজা আমার তোমার যদি বিবাহের পরে ধন সম্পদ আমি তো রাহমাতুল আলামিন আমি পেট ভরে খাবো, আমার উম্মতরা না খেয়ে থাকবে, আমি সইতে পারবো না। সুবহানাল্লাহ বলো। আমি কাপড় পরবো, আমার উম্মতরা কাপড়বিহীন থাকবে, আমি সইতে পারবো না। খাদিজা গো, তোমার ধন সম্পদ সব যদি আমি দুহাতে বিলীন করে, তোমার আপত্তি থাকতে পারবে না? খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন? আপনি ধন সম্পদ শুধু না, আমার খাদিজার যদি কলিজাটা কেটে টুকরো টুকরো যদি করে যদি দেন, আমি আহ করবো না, ও করবো না, তারপর আমি আমার আপনার সাথে বিবাহ করে বসতে চাই। সুবহানাল্লাহ। তখনও কিন্তু নবী হন নাই, নবুয়ত পান নাই, কিন্তু জন্মের আগে বিশ্ব নবী নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্মের আগে নবীজি কি? আদম আলাইহিস সালাম যখন কাদার সাথে মাটির সাথে যখন মিলানো, তখনও আল্লাহর নবীজি নবী। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি দুই হাতে বিলীন করে শুরু করলেন নবী হওয়ার। এই যে নবুয়ত পাওয়ার আগে, কোরআন নাজিলের আগে দিতে দিতে একদিন দেখা গেল ঘরে কোনো খাবার নাই, কি খাবে? হযরত খাদিজাতুল কুবরা পেটে পাথর বেঁধেছেন, বিশ্ব নবী বেঁধেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীজি এই নারীদের সম্মান বাড়িয়েছেন 3 গুণ। কয় গুণ বলেন? 3 গুণ। আল্লাহর নবীজি বলেছেন মা জাতি তার পায়ের তলে আল্লাহর জান্নাত, আর পুরুষ জাতি তার পায়ের তলে কি? জুতা। পায়ের তলে কি? আরো জোরে বলেন, জুতা। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি বলেছেন আমাদের মাঝে এক শ্রেণীর লোক আছে, কয় নারী গো, কয় তোকে আমি বিবাহ করেছি, তোরা আমাদেরই শুধু খেদমত করবি, আমরা তোদের খেদমত করব না। আর বর্তমান নারীরা তো এমনিও খেদমত করে না, চাকরিজীবী। পুরুষ যদি 5 লাখ টাকা খরচ করে, নারীরা যদি 5 টাকা খরচ করে, 5 টাকার দাম বেশি। নারীরা এই লাফায়, এমন লাফান, পুরুষের পুরুষ হিসাবে মানে না। বর্তমানে বিশ্বে, বহির্বিশ্বে কার সন্তান কার নামে পরিচিত হয়? কার নামে? মায়ের নামে। কারণ বাপ যে কয় না, ওই যে আমাদের দেশে গায়িকা বুকটা ফাইটে যায়, স্বামী কয় না। একজনের কয় 7টা, একজনের কয় 8টা, হিসাব নাই। কয়টা আছে আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা কয়? আবার কিয়ামতের ময়দানে আবার যারা বলছি যে বাবার কথা বলছিলাম, বাবা যার বেশি, ওই ছেলের হলো জারজ। বহির্বিশ্বে ওই বাপের নাম নেয় না, কারণ বাপ যে কয়টা, কার বীজ, মা ছাড়া কেউ জানে না। এই জন্য মায়ের নামে পরিচয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, মায়েরা শোনো, প্রতিটি সন্তানকে বাবার নাম ধরে ডাকবে। সুবহানাল্লাহ। কার নাম ধরে ডাকবে বলো? বাবার নাম ধরে ডাকবে কিয়ামতের ময়দানে। আল্লাহর নবীজি বাবার নাম ধরে ডাকবে। আমার ভাইরা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বাবার নাম ধরে ডাকবে। পুরুষের একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, যাই হোক, আল্লাহ বলছে আমার মিনাস সলিহাত মিন যাকারুন ওয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযাবুনা নাকিরা। আল্লাহ বলছেন মুমিন পুরুষ বা মুমিন নারী যেই হোক না কেন, যেই ভালো কাজ করবে সেই হলো মুমিন। যে ভালো কাজ করবে সে হলো কি বলেন?
মুমিন পুরুষ হোক বা নারী হোক, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইউযলামুনা নাকিরা, এরা সবাই নারী পুরুষ উভয় জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা এর ব্যাপারে কোনো একটু মাত্র সামান্য মাত্র কোনো পক্ষপাতিত্ব করবে না। পুরুষ ভালো কাজ করলে জান্নাতুল ফেরদাউসে, নারীরা জান্নাতের নাঈম এটা নয়, একই জান্নাতে যাবে। আমার বন্ধুগণ, নারী পুরুষের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহ নবীজির আদর্শ হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আপনার স্ত্রী হলো আপনার জন্য পোশাক পরিচ্ছদ, আপনিও হলেন আপনার স্ত্রীর জন্য পোশাক পরিচ্ছদ। পোশাক পরিচ্ছদ বলার কারণ তিনটা। এক নাম্বার হলো এই পোশাক পরিচ্ছদ মানুষের সম্মান বাড়ায়, বাড়ায় কিনা? স্বামী স্ত্রী একে অপরের সম্মান বাড়ায়। স্ত্রী যদি থাকে, স্বামী পাগলা ওই গরুর মতো, এবারে বেড়া বাঁধবো, বাড়ি বেড়া বাঁধবে, ঘুমানোর জায়গা ঠিক থাকবে না, ঠিক কিনা? রাস্তায় থাকবে কতক্ষণ, ওই বেড়ের মধ্যে থাকবে কতক্ষণ, ওই বাড়ির দোতলায় থাকবে কতক্ষণ, ঠিক কিনা? আবার নারী স্বামী যদি থাকে, ওই নারী মাথা ঠিক থাকবে না, তারও সম্মান বাড়বে না, ঠিক না? আর একদিকের কথা বলা হয়েছে, এটা নারী এই পোশাকের সম্মান বাড়ায়। এই শরীরের মধ্যে কোথাও যদি কোনো কাটা ফাটা ছিঁড়া যদি থাকে, এই পোশাকে ঢেকে রাখে, মানুষের সম্মান বাড়ায়। স্বামী স্ত্রী একে অপরের দোষ অপরের কাছে কখনো বলবে না। কিন্তু আল্লাহ নবীজি যখন মিরাজে গেলেন, তখন দেখলেন অনেক মহিলাদের জিহ্বাগুলো টেনে পিছনে প্যারাক করে দিয়েছে। আল্লাহ নবী হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে বলেন, জিবরাইল এরা কারা? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত নারীরা যারা স্বামীর বদনাম, শ্বশুর শাশুড়ির বদনাম অন্য পুরুষের কাছে বলতো। এই সমস্ত নারীরা বলুন তো, বর্তমানে 5 ভাই একসাথে বড় হয়েছে, বিবাহের পরে 5 জন স্ত্রী যখন বিবাহ করে এনেছে, 5 ভাই আর একসাথে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার মায়েরা শুনুন, স্বামীর দোষ, শ্বশুর শাশুড়ির দোষ কখনো মানুষের কাছে বলা যাবে না। আরো একটা আছে, সেটা হলো একই চাদরের নিচে তারা রাত অবস্থান করে। এদিকে আমার বন্ধুগণ, আমি বেশি আগাতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি এইটা, এই মহিলাদের যৌতুক আগের চেয়ে বাড়ছে না কমছে? এই যৌতুক খাইবেন কেরা কেরা? হাত তুলেন। আলহামদুলিল্লাহ কয় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বহে কইলে হইতো না। ছেলেও বিয়ে পাস করেছে, মেয়েটাও বিয়ে পাস করেছে, ছেলের বাবা হা করে থাকে কুত্তার মতো। কুত্তায় খায় কি? কথা কন। গু বোয়াল মাছে খায় কি? বরিশালে মুট্টে গু আমরা দেখেছি। এভাবে খাওয়ার জন্য হা করে থাকে। একজনে বলছে 2,02,202 টাকা রঙিন টেলিভিশন, একটা হুন্ডা পাজেরো একটা গাড়ি। আর একজনে আইসা 5 লাখ টাকা, সৌদি আরবের ভিসা, নিউ মার্কেটের দোকান, এরকম বাড়াইতে থাকে। গরুর যেরকম বাজার নিয়ে দাম বাড়ায়, ছেলেকে বর্তমানে এভাবে দাম বাড়ায়, ঠিক কিনা? ঠিক কিনা? শেষের দিকে চলে আসছি, খুব শেষের দিকে আসছি আমার বন্ধুগণ। কারণ আপনি গ্রামের মানুষ, আপনি কৃষি কাজ করেন, অথচ একজন আল্লাহর বান্দা উঠছে না। আমি মুসাফির মানুষ, দোয়া করে করে কেঁদে কেঁদে যাবো, রাত একটার উপরে বেজে যাচ্ছে, এখনো পর্যন্ত উঠছে না। আল্লাহ গো, এদের সবাইকে আপনি জান্নাত হিসেবে কবুল ও মঞ্জুর করেন, আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা শুনুন, সংক্ষেপে খুব সংক্ষেপে শেষ করতে চাচ্ছি। আমার ভাইরা, এই যে যৌতুক আল্লাহ কোরআনে বলছেন, এতক্ষণ আপনি বলছেন যে আমরা কোরআন বিশ্বাস করি, করেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহিলাতা। আল্লাহ বলছেন, তোমার স্ত্রী ওই জিনিসটা, স্ত্রী তোমার যে বৈধ হয়েছে, বিবাহের পরে যে মহারণা না দিলে বিবাহ বৈধ হবে না, এটা সন্তুষ্ট চিত্তে তার মহারণা টাকা দিয়ে দাও, তারপর তার হাত ধরো। বর্তমানে ছেলের তার সব সুদে আসলে উঠাই নেয়, আর মেয়ের জন্য
2,02,202 টাকা লেখে, অর্ধেক উশাল অর্ধেক বাকি, দুই খান শাড়ি দেয়, এরপর দুটা ব্লাউজ, কিছু কাপড় চোপড় দিয়া সর্বোচ্চ 10,000 টাকার পয়নামা দিয়া অর্ধেক উশাল অর্ধেক বাকি, বাকি অর্ধেক বাসর রাত্রে হয়ে যায় ফাঁকি। ঠিক কিনা বলে? আল্লাহর কসম করে বলছি, কুত্তর গুড় শুকরের মাংস যেমনি হারাম, যৌতুক খাওয়া তেমনি হারাম। কেরা কেরা খাইবে? হাত তুলে দেখা, হাত তোলেন। খাইবেন কেরা কেরা? খাইবেন না কেরা কেরা? হাত তোলেন, সবাই হাত তোলেন, বলেন আল্লাহ। আরো যাবেন আল্লাহ, হাত তোলেন আল্লাহ। আমরা যারা বিবাহ করি নাই, আমরা যৌতুক নিয়া বিয়া করব না। জোরে কর, জোরে কর, নাহলে জিভটা কিন্তু আল্লাহ বন্ধ করে দেবে। হাত জাগায় না কেন? আল্লাহ দেখতেছে। হাত জাগা সবাই, আর বলেন আল্লাহ। আল্লাহ, আমরা যারা ছেলের বাবা, ছেলের দাদা, মুখ দিয়ে উচ্চারণ করেন না, কইয়ে কোন বিপদে পড়ি, গুতাইয়া সোজা করে লাগবে আল্লাহ। আল্লাহ, জোরে কর, আমরা যারা ছেলের বাবা, ছেলের দাদা, ছেলের নানা, আপনার সামনে অদা করছি আল্লাহ গো, আমরা যৌতুক নিয়ে আর বিয়ে করাবো না। বলুন আমি। মেয়েদের মহর টাকা দিয়ে দেবে। আমার বন্ধুগণ, শেষ করছি এক্ষুনি, আর সামনে আগাবো না। এরপরে এই কোরআন ফায়সালা করার জন্য আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ নবী বলেছেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে, তুমি যা পরবে সেই মানের পোশাক তোমার স্ত্রীকে তার পোশাক তুমি পরাবে। আল্লাহ নবী যে বলেছেন, আল্লাহ কোরআনে বলছেন, নবীদের মুখ থেকে আল্লাহ বের করিয়েছেন, কদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আমার ইবাদতের পরপরই মা বাবার সাথে সুন্দর আচরণ করবি। চৌকুরান দিয়ে গলায় ধাক্কা দিয়া মা বাবার সাথে কথা কখনো বলা যাবে না। আল্লাহ নবীজি বলেছেন, শেষ জামানায় বন্ধুদের সাথে সম্পর্ক থাকবে, মা বাবার হুকুম মানবে না। বর্তমানে আছে কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি বলেছেন, তোমার মা বাবা তোদের জন্য জান্নাত, তোর মা বাবা তোর জন্য জাহান্নাম। হুমা জান্নাতুকা নারু। মা বাবার যদি খেদমত যদি করো জান্নাতে চলে যাবি, মা বাবার সাথে বেয়াদবি যদি করো জাহান্নামে যাবি। আমার বন্ধুগণ, অনেক বক্তার আছে ওয়াজ করতে করতে গলা ভেঙে যায়, ঠিক কিনা বলেন? আর আমি আল্লাহ বান্দার গলা ভাঙা থাকে, গলা ভালো হয়ে যায়। এই কোরআন থেকে যুবকেরা শোনো, এই কোরআন বুকে নিয়ে বলছি, এই মুখ দিয়ে মা আব্বার চেহারা তো দেখি নাই। মা যতদিন বেঁচে ছিলেন এই মুখ দিয়ে মায়ের পায়ে চুমু দিতা। একদিন গলা ভাঙা, বাংলা বাজার ঐতিহাসিক এই যে ইমদাদিয়া কুতুবখানা বাংলা বাজার, এরাও আমাকে ভালো করে চেনে, যত রাইটার সেরা আছে। সদরঘাট কেন্দ্রীয় মসজিদে খতিব ছিলাম, বাংলা বাজার ঐতিহাসিক সিংসলা মসজিদে খতিব ছিলাম। গলা ভাঙা, জুমার নোট করছি, আম্মা জান বিছানায় শোয়া। প্রতিদিনের মতো মায়ের পায়ে চুমু দিচ্ছে আর বলছি, মা আল্লাহ নবীজি বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। কয় ব্যক্তি বলেন? একজন মাজলুম ব্যক্তি দিনের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে জেলখানায় রেখেছে মুসলমান। লক্ষ লক্ষ মানুষ কোরআনের কথা শুনতে পারে না। আল্লাহ চক্ষু বন্ধ নাকি বলো? আল্লাহ কিন্তু দেখতেছে। কোন বিধবার ইনি হলো মাজলুম, কোন বিধবার বাড়িঘর যদি দখল যদি করো, ওই মহিলা মাজলুম। এতিমের থাপ্পড় যদি মারো, তোমার চেয়ারে বসছো, চেয়ারে বসে তুমি পাছা থোয়ার জায়গা পাও না, তোমার অধীনস্থ কর্মচারীদের সাথে যা ইচ্ছে তাই করো, ওই মাজলুম ব্যক্তি দোয়া করবে, দোয়া কবুল হয়ে যায়। আর একজন হলো মুসাফির, আমি কিন্তু গুনাহগার, তবে মুসাফির, দোয়া কবুল হয় আল্লাহ নবীজি বলেছেন। আর একজন হলো মাতা পিতা, সন্তানের জন্য যে দোয়া করবে আল্লাহ নবীজি বলছেন সেই দোয়া কবুল হয়ে যায়। আকাশে বিজলি চমকাইয়া মস্তে যত সময় না লাগে, মা যত অশিক্ষিত হোক, কালো হোক, বাবা রিক্সাওয়ালা হোক, যত অশিক্ষিত হোক, জেলে হোক, আর তুমি মুফাসসির হয়েছো, মুফতি হয়েছো,
ম্যানেজার হয়েছো, ডক্টরের ডিগ্রি নিয়েছো, তোমার বাবা ওই অশিক্ষিত ওই যে দোয়া করবে আকাশে বিজলি চমকায়া পৌঁছতে দেরি আছে, কিন্তু মা বাবার দোয়া কবুল হতে দেরি নাই। চিল্লিয়ে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মা কাছে বললাম, মা আপনি একটু দোয়া করে দেন। আমার মা খাটো মানুষ, কালো মানুষ, বেশি শিক্ষিত না, তবে পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর ছিল আমার মা। আমার মা দু হাতে হাত বুলাইয়া দিলে আজকে 8-10 বছর হয়ে গেল। কোরআন সাক্ষী মুসলমান, শোনো, গলা কত ভাঙা থেকে মনে হয় যেন গলা ভাঙা, কিন্তু আমার গলা আজ পর্যন্ত সেইভাবে একটুকু ভাঙে না। বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা বাপ যদি বলে দাঁড়িয়ে থাকো, সন্তান বসতে পারবে না। মা বাপ যদি বলে বসো, সন্তান দাঁড়াতে পারবে না। মা বাবার অনুমতি ছাড়া ছেলে মেয়ের বিয়া হয় না। হযরত বাইজিদ ছোট্ট মানুষ, একটু বলবো না থই দেব। হযরত বাইজিদ ছোট্ট মানুষ, গভীর রাতে মা বলছে বাইজিদ আমাকে পানি দাও। হযরত বাইজিদ কলসি নিয়ে অনেক দূরে চলে গেলেন। এরপরে পানি এনে দেখেন কলসিতে পানি ছিল না। অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমিয়ে গিয়েছে। মা ঘুমিয়ে গিয়েছেন, মাকে জাগায় না। মা বাবা যদি ঘুমায়, শোনো না যুবকেরা, নারীরা শোনো, একটা শব্দ করা যাবে না। ও মেয়েরা, শ্বশুর বাড়ি যারা এসেছ, শ্বশুর শাশুড়ির খেদমত যদি করো, মা বাবার খেদমতের সব আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভাইয়েরা, হযরত বাইজিদ মায়ের ঘুম ভাঙলেন না। গ্লাস থেকে পানি নিয়ে বাইজিদ মায়ের শিয়রে দাঁড়িয়ে রলেন। ঠান্ডার রাত্র, ঠক ঠক করে বাইজিদ কাঁপছে। রাত যখন শেষের দিকে হয়ে যাচ্ছে, বাইজিদের মা ঘুম ভেঙে গিয়েছে। বাইজিদের মা তাকে দেখে বাইজিদ মাথার কাছে দাঁড়ানো, কি যেন হাতে ঠক ঠক করে কাঁপছে। বাইজিদের মা জিজ্ঞেস করে, বাইজিদ তোমার হাত তুমি দাঁড়ানো কেন? বলছে, মা আপনি পানি চেয়েছিলেন, অনেক দূরে গিয়েছি, কলসিতে পানি ছিল না, অনেক দূরে গিয়েছিলাম মা, পানি এনে দেখি আপনি ঘুমিয়ে গিয়েছেন, আমাকে জাগাওনি কেন? কয় মা বেয়াদবি হবে। ও যুবকেরা, আল্লাহর কোরআনের কসম করে বলছি, মা বাপ যদি ঘুমায় একটা শব্দ করা যাবে না। তোর সন্তান যেন শব্দ না যেন করে, মোবাইলের রিংটোন বন্ধ করে রাখবি। মা বাপ যখন ঘুমাতে যাবি, পায়ে তোল দিবি, মা বাবার পায়ে তোল দিবি, টিপে দিবি। ভালো বিছানা মা বাবার হবে। কোন সন্তান যদি লক্ষ লক্ষ টাকা কামাই করে আর ভালো বিছানায় যদি থাকে, মায়ের বিছানা বাবার বিছানা খারাপ হয়, সারা রাত জাহান্নামের ফেরেশতা তোর বিরুদ্ধে বদদোয়া করতে থাকে। সবচেয়ে ভালো বিছানা হবে কার? আরো জোরে বলো কার? হযরত বাইজিদ বলছে, মা আপনাকে জাগাই নাই, বেয়াদবি হবে। বাইজিদের মা বাইজিদের হাত থেকে গ্লাস নিয়ে কম্বলের ভিতরে শোয়া দিয়ে, বাইজিদের মা ওযু করে আকাশের জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের সামনে বারবার সিজদা করে ছোট্ট ছোট্ট দুখানা হাত উত্তোলন করে নামাজ শেষে বলে, আল্লাহ আমার বাইজিদ আমার সাথে আজকে যে ব্যবহার করেছে, আমি মা হয়ে খুশি হয়ে গেছি। আমার বাইজিদকে আপনি সুলতানুল আরিফিন করে দেন। মায়ের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত বাইজিদকে ওলি করে শিরোমণি করে দিলেন। আল্লাহর নবীজি বলেছেন, তুমি যদি বেশি সম্মান পেতে যদি চাও, মা বাবার খেদমত করো। কার খেদমত? জোরে বলো কার? তুমি যদি বেশি রাত গভীর, হাদিসগুলো সহিহ হাদিস বাংলায় বলছি, তুমি যদি বেশি ধনী হতে যদি চাও, মা বাবার খেদমত করো। তুমি যদি বেশি সম্মানী হতে যদি চাও, মা বাবার খেদমত করো। বেশি বয়স পেতে যদি চাও, মা বাবার খেদমত করো। কয়টা বলছে বলো? বেশি ধনী, বেশি সম্মানী, বেশি বয়স, কার খেদমত? মা বাবার। আজকালকার ছেলেমেয়ে
মানুষের বাড়ি কাজ করে তোমাকে পড়িয়েছে, আব্বা জান কৃষি কাজ করে মাছ ধরে তোমাকে পড়িয়েছে। বিবাহের পরে মাকে মা বলে ডাকে না, আব্বাকে আব্বা বলে সম্বোধন করে। মা বাবার দোষের কোনো অভাব থাকে না, ঠিক কিনা বলে? বউকে বলে সোনামণি, পাখি, কলিজা, ঘুঘু, পিতলার ঘুঘু বলে। আর শ্বশুরকে বলে আব্বু জান, শাশুড়িকে বলে আম্মু জান। শ্বশুর আব্বু আম্মু ডাকে, মাকে মা বলে ডাকে, বাবাকে বাবা বলে ডাকে। আল্লাহ নবীজির কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য জিহাদে যেতে চাই, অথচ আমার আব্বা আম্মাকে আমি তো কাঁদিয়ে এসেছি। আল্লাহ নবী বলছে, তুমি যে আমার সাথে জিহাদে যেতে চাও ভালো কথা, তুমি কি সব পেতে চাও কিনা? বলছে চাই। আল্লাহ নবীজি বলছেন, তাহলে তুমি যেভাবে তোমার মা বাবাকে কাঁদিয়ে এসেছো, তোমার জিহাদে যাওয়া লাগবে না, তুমি ওখানে চলে যাও। মা বাবাকে যেমনি কাঁদিয়েছো তেমনি হাসাও, আল্লাহ তাআলা মা বাবার খেদমতের মধ্যে তোমার জিহাদের সব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেষ করছি। মাশাআল্লাহ, সেদিন আমি ওয়াজ করার পরে আমার ওই পাথরঘাটার একটা ছেলেরা 2:30টার সময় আমার কাছে আসলো। মাহফিলের পরে তো দোয়া নিয়ে গেল, আবার বাড়ি যে ঘুমাতে পারছে না, লেগে গেছে কোরআনের আওয়াজ কলিজার মধ্যে। 8ম শ্রেণীতে মাদ্রাসায় পড়ে 9মে যে পাথরঘাটা হাই স্কুলে ভর্তি হয়েছিল, 2:30টার সময় সে আবার আসছে। দেখি যে চেহারা থেকে কেমন জানি, জিজ্ঞেস করি কিরে বাবা, মনে করছে জিনে ধরছে নাকি? আমার অবস্থা কি? পায়ের মধ্যে পড়ে গেল, হুজুর আমি আর মা বাবার আমি অবাধ্য হয়ে গিয়েছি। আমি 8ম শ্রেণীতে মাদ্রাসা থেকে পাস করেছি, 9মে যে হাই স্কুলে ভর্তি হয়েছি, আমার জন্য দোয়া করেন। আমি আর মা বাবার সাথে বেয়াদবি অনেকক্ষণ কাঁদলেন। আমি টেলিফোন করলাম রাত্রে, আর বললাম আপনার সন্তান কাঁদতেছে, আপনি ক্ষমা করে দেন, ও 9ম শ্রেণীতে যে মাদ্রাসায় আবার ভর্তি হবে। সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ যদি আমাকে এত সম্মান যদি দিতে পারেন মায়ের পায়ে চুমো দেওয়ার কারণে, আব্বা তো ছিলেন না, তোমাকে আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির তরিকা মানার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ নবীর কাছে এই কথাটা বলেই শেষ করছি। নবীর তরিকা নিয়ে আলোচনা করছিলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা, এমন সময় একজন বুড়ি মহিলা নবীজির সামনে আসতেছেন। নবীজির কাছাকাছি আসার সাথে সাথে নবীজি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী দাঁড়ালেন, বুড়ি মহিলাকে দেখে নবীজির কাছে যখন আসলেন, নবীজি গায়ের চাদর রুমাল বিছিয়ে দিলেন, বললেন এখানে বসে। কি জানি কানে কানে বলেন, বুড়ি মহিলা চলে গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, বিশ্ব নবী একজন বুড়ি মহিলার জন্য দাঁড়ান, আবার নিজের গায়ের চাদর বিছিয়ে দেন, রুমাল বিছিয়ে দেন, বুঝতে পারে কে? আল্লাহ নবীজি বলছেন, সাহাবীরা তোমরা তো জানো না, আমার ভূমিষ্ঠ হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার আগে আমার আব্বা তো দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের দুধ বেশি সৌভাগ্য হয় না, আরবের রসুম অনুযায়ী পাল্টে দিয়েছে। আমি যেই মহিলা যার দুধ খেয়ে আমি বড় হয়েছি, আমার এই দুধ না হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমার মা বোনেরা, বাবারা, যুবকেরা, শোনো, মা যে তোমাকে গর্ভে ধারণ করেছে, ভূমিষ্ঠ করেছে, একটা যে চিৎকার মেরেছেন মা ভূমিষ্ঠ হওয়ার সময়, তোমার আমার চামড়া দিয়ে যদি মা বাবার পায়ের জুতো যদি বানাই যদি দেই, ওই একটা যে চিৎকারের এরও আমরা পারিশ্রমিক দিতে পারবো না, বিনিময় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঠিকভাবে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين, পাহাড় বরাবর গুনাহ করেছি, অন্যায় করেছি আল্লাহ।
আল্লাহ গো, দুনিয়ার মানুষ যদি আমাদের গুনাহের কথা জানতো, সমাজ থেকে জুতা মেরে তাড়িয়ে দিত। আল্লাহ ভাইরা বাবারা, নিজের গুনাহের কোনো খেয়াল করেন। আজকের এই মাহফিল আপনার আমার জীবনে শেষ মাহফিল হতে পারে। মা বাবার কবরের দিকে খেয়াল করেন, কবরের মোরাকাবা মুশাহাদা করেন। মনে করেন আব্বাজানের কবরের কাছে দাঁড়াইয়ে গেছে, মায়ের কবরের কাছে দাঁড়াইছেন। কান্না না আসলেও হাদিসে আছে কান্নার ভান ধরতে বলা হয়েছে। কান্না না আসলেও কপাল পুরানা, কান্নার ভান ধরো আর বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, মনে পড়ে গেল আম্মা জানের কথা, আম্মা জানের কথা। আল্লাহ আমাদের আম্মা জানদের কবরগুলো জান্নাত বানিয়ে দেন। আল্লাহ আম্মা জানের চেহারা তো মনে নাই, ছোট সময় আম্মা জান মারা গেছেন। আল্লাহ মায়ের কাছে বলে গেছেন, দেখো আমি যে ইন্তেকাল করবো আমার ছেলেকে, মৃত্যুর পরে দুটি দাবি আমার রাখবে। তুমি আমার বাড়ি ছেড়ে যাবে না, আমার ছেলেকে তুমি আলেম করবে। রব্বুল আলামিন, আমি তো গুনাহগার, কোরআনের টুটা ফাটা জান্নাত দিচ্ছি। আমার দুজন হাফেজ সাহেবজাদা হাফেজে কোরআন যত হাজার বার কোরআন পড়ছে, আল্লাহ এর সবগুলো পাহাড় বরাবর করে আমাদের আব্বা জানদের কবরের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ ভাইরা, বাবার জন্য কি কান্না আছে না, মায়ের জন্য কি আছে না? পোড়া কপাইলারা একটু কাঁদো কাঁদো কাঁদো। এমন একদিন আসবে তুমি আমি যদি না কাঁদি, তোমার সন্তানেরও আমাদের জন্য কাঁদবে না। রব্বুল আলামিন, মায়ের মতো আপন এই বিশ্বে কোথাও নেই। আল্লাহ যতদিনে বাড়িতে না গেছি, মা কত হাঁস মুরগি পেলেছে, হাঁস মুরগি জবর তো দূরের কথা, একটা ডিম পর্যন্ত আমাদের ছাড়া সিদ্ধ করে খান নাই। আল্লাহ কত আম কাঁঠাল হয়েছে, আম্মা জান এক ফালি আম কেটে মুখে দেন নাই, এক গল্লা কাঁঠাল দেন নাই। কবে আমার বাবা নেশারি বাড়ি ফিরে আসবে? আল্লাহ কি অপরাধ করলাম আল্লাহ, বাবা মার খেদমত করলে গুনাহ কবিরা মাফ হয়ে যায়। কার খেদমত করবো আল্লাহ? বাবার চেহারার দিকে তাকালে আল্লাহ হজের সব দিয়ে দেয়। কার চেহারার দিকে তাকাবো? কাঁদো না, পুরা কপাল না। ওই কবরে একদিন যেতে হবে, কবরের দিকে মোরাকাবা মুশাহাদা করো। তোমার আব্বা জান আমার আব্বা জান আমতলা জামতলা গাছতলা শুয়ে আছে। আল্লাহ গো, আমাদের চোখের পানি ছেড়ে দিলেন, এই চোখের পানি দিয়ে মা বাবার কবরকে জান্নাত বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, এই মাহফিলে আল্লাহ যত আলাপ আলোচনা কোরআন হাদিস থেকে যা কিছু হয়েছে, ভুল ত্রুটিকে ক্ষমা করে দিন। এর সব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আল্লাহ রব্বুল আলামিন, যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবাত, তাবিঈন, তাবিঈন, আইমা মুজতাহিদিন, মুতাআখিরিন, পীর ওলি, গাউস, কুতুব, মুমিন, মুসলমান, মর্দে ওরা যারা মাশরিকে মাগরিব সীমালতে জনূব ইন্তেকাল করেছে, সবার কবরের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ আয় রব্বুল আলামিন, খাস করে ফরিয়াদ করছি আমাদের বাংলাদেশে তথা এই রৌমারিতে আল্লাহ গ্রামে রব্বুল আলামিন যত মাইয়াত শুয়ে আছেন, সবার কবরকে জান্নাতুল ফেরদৌস করে দেন। আল্লাহ আল্লাহ কুড়ি গ্রামে যত মাইয়াত শুয়ে আছে, সবার কবরের সবগুলো দিয়ে আল্লাহ কবরকে নূরে মুনাওয়ার করে দেন। আল্লাহ রব্বুল আলামিন, মা বোনেরা পর্দা আলে হাত উত্তোলন করেছে, কার বাবা নাই, মা নাই, সন্তান নেই, স্বামী নেই, শ্বশুর শাশুড়ি, আল্লাহ এদের আত্মীয়দের কবরের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ আল্লাহ যেই যুবকেরা মুরব্বীরাই মাহফিল করল, আল্লাহ ওদের কার দাদা নাই, দাদি নাই,
নানা নাই, নারী নাই, মা বাবা নাই, ভাই বোন আত্মীয় স্বজন নাই। আল্লাহ কবরে পাহাড় বরাবর করে সব পৌঁছে দেন, কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ যুবকদের মুরব্বী বন্ধু রাহমান মাওলানা আনোয়ারুল ইসলাম, আল্লাহ তার আব্বা জান দুনিয়ার মাঝে নাই, তার চাচা জান দুনিয়ার মাঝে নাই, দাদা জান দাদি জান আল্লাহ মাওলানা আনোয়ারুল ইসলাম সাহেবের আব্বা জান চাচা দাদা জান আত্মীয়দের কবরের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, যুবকদের আব্বা আত্মীয় স্বজনদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ মাওলানা আনোয়ারের আব্বা সহ এখানে যে যুবকদের আমাদের মা বাবা বেঁচে আছেন সবার হায়াত দারাজ করে দেন, স্বাস্থ্য ভালো করে দেন। আল্লাহ একটা দোয়া করি, আমি তো জানি, আমি তো তার সফর সঙ্গে আমি দেখেছি এই শুভ আমার যার কপালের মধ্যে আছে। আল্লাহ আল্লাহ গো বিশ্বনন্দ তুমি মুফাসসিরে কুরআন আল্লাহ আল্লামা সাঈদী সাহেব তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হাজির হতো, আল্লাহ লক্ষাধিক মানুষ হাজির হতো। রব্বুল আলামিন কোরআনের কথা বলার কারণে আজ কই জেলখানায় আছে। আল্লাহ একটু কাঁদেন না বাবা, একটু কাঁদেন। আল্লাহ যদি রক্ত লাগে তোর নেশারে রক্ত নিয়ে না আল্লাহ, তারপর আল্লামা সাঈদী সাহেবকে এই কোরআনের ময়দানে ফিরিয়ে দেন। আল্লাহ আল্লাহ এই কোরআনের জন্য যারা শহীদ হয়েছে, হাতে বেরিয়ে পড়েছেন, গোতায় গলায় বেরিয়ে পড়েছেন, পায়ে বেরিয়ে পড়েছেন, দেশ বিদেশে যারা নির্যাতিত অবস্থায় আছেন, শহীদ হয়েছেন, ফাঁসির কাছে ঝুলছেন, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রোহিঙ্গার মুসলমানদের উপরে খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ আল্লাহ খাস করে ফরিয়াদ করে আমার দেশে সরকারি দল বিরোধী দল সবার প্রতি খাস রহমত নাযিল করেন, কোরআনের ছায়াতলে আসার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমার দেশের মিডিয়ার আর্মি পুলিশরা, আল্লাহ গোয়েন্দা বিভাগ, যত প্রশাসনের বন্ধুরা আছে সবার প্রতি খাস রহমত নাযিল করে দেন, কোরআনের ছায়াতলে আসার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আবারও বলছি, আমাদের মাঝে যারা আল্লাহ পরীক্ষা দিচ্ছেন দাখিল এবং মেট্রিক, ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দেন, ভালো রেজাল্ট করার তৌফিক দেন। ইন্টারমিডিয়েট আলেম পরীক্ষা যারা দিবে ভালোভাবে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়ে দেন। রব্বুল আলামিন যারা বেকার আছে বেকারত্ব দূর করেন। নিউ মাহফিলের সাখাওয়াতুল নূর এলাকা, এখানে ও যে এসেছে আল্লাহ, ওর আত্মীয় স্বজন কত কষ্ট করে কোরআনের মাহফিল বিশ্বের মানুষ শুনলে, ওর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন থেকে যারা ইন্তেকাল করেছেন, মায়ের পক্ষ বাবার পক্ষ থেকে আল্লাহ সবাই কবর গুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। নিউ মাহফিলের মিজানকে আল্লাহ আপনি কবুল বলো মঞ্জুর করে নেন। আল্লাহ ব্যবসাকে ভালোভাবে যেন হতে পারে তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন প্রতি বছর এখানে যেন মাহফিল তাফসীর মাহফিল একাধিক দিন হতে পারে, আপনি তৌফিক এনায়েত করে দেন। গোটা কুড়িগ্রাম রৌমারীকে ইসলামী আন্দোলনের দুর্গ বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ এখানে অনেক ওলামারা, সভাপতি সাহেব, আল্লাহ যিনি মাহফিল পরিচালনা করছেন, আল্লাহ অনেক অতিথিরা এখানে এসেছেন, সবাইকে খাস রহমত দিয়ে বেষ্টন করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ মাহফিলে যারা টাকা দিলেন, পয়সা দিলেন, চাঁদা দিলেন, গভীর রাত মধ্যরাত তার উপরে বেজে যাচ্ছে বসে রলেন, আল্লাহ গো এদের সবাইকে ইহকালীন শান্তি পরকালীন মুক্তির ব্যবস্থা করে দেন। যার ছেলে মেয়ের বিবাহের দরকার ব্যবস্থা করেন, যার সন্তান হয় না ব্যবস্থা করেন। রব্বানা আল্লাহ আরেকটা দোয়া করছি, আমাদের স্ত্রীদেরকে চোখ জোড়ানো স্ত্রী করে দেন, আমাদের সন্তানদেরকে চোখ জোড়ানো সন্তান করে দেন। আল্লাহ গো আমাদের সন্তানেরা উচ্চ শিক্ষার জন্য মদিনা বিশ্ববিদ্যালয় যারা যাওয়ার নিয়ত করেছে, আল্লাহ এদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমামা ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।